এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে রমজান মোবারক। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো চলুন কথা বেশি না বাড়িয়ে শুরু করা যাক রেসিপি। মুরগির মাংস রান্না শেয়ার করব, তাই মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিব। ভালো করে 3-4 বার করে ধুয়ে নিতে হবে। মাংসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, একটা বাটিতে নিয়ে নিব। মাংসগুলি ভালো করে পানিটা ঝরিয়ে নিব। এখন এখানে লবণ দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়োটা দিলে ভালো লাগে। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মাখিয়ে নিব, মশলা যাতে মাংসগুলোর ভিতরে ঢুকে, তাই সবগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। দেখতেই পারছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলোকে ভালোভাবে আলতো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। দেখুন আমি মাখিয়ে নিচ্ছি, আমার মাখানো শেষ। মাংসগুলো বিরান করার জন্য একটা লোয়ারিতে তেল দিয়ে দিলাম। মাংস বিরান করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাংসগুলো একে একে দিয়ে দিব। সবগুলো মাংস প্যানে দিয়ে দিব। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করি আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মাংসগুলোকে ভালো করে উল্টে পাল্টে বিরান করে নিব, যাতে দুই সাইডটা মাংসের হয়ে যায়। দেখুন এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি, আরেক সাইড হয়ে যাবে এখন। আমার কিন্তু মাংসটা বিরান করে রান্না করলে অনেক ভালো লাগে। আপনারা কি মাংস বিরান করে রান্না করে খান অবশ্যই কমেন্টে বলবেন। আমার কিন্তু বিরান করে মাংসটা রান্না করলে অনেক ভালো লাগে। ওদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা হয়ে গেছে। মাংসগুলো বিরান করা শেষ। এখন একটা কড়াই বসিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন রসুন বাটা দিয়ে দিয়েছি, এখন আদা বাটা দিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ রসুন আদাকে ভালো করে মিশিয়ে বিরান করে নিব। মশলাটা বিরান করলে অনেক ভালো লাগে, মাংসটা খেতে ভালো লাগে। যে একটা গন্ধ ভাব পাবে এটাও থাকে না। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, এলাচি। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেজপাতা আর লং এলাচিগুলো। ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে বিরান করতে হবে, তা না হলে রসুনের আদাটার ভাব একটু গন্ধ থাকবে, সেটা যাতে না থাকে। গন্ধের ভাবটা থাকলে খেতে ভালো লাগবে না, গন্ধ করবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাটা বিরান করছি। মশলাটা প্রায় বিরান হয়ে গেছে। এখানে একটু জল দিয়ে দিব, তা না হলে পুড়ে যাবে। সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, বাখরের গুঁড়ো দিয়ে দিলাম, এখন জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মোরগের মশলা। আবারও নেড়ে ছেড়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব, কষা কষা করে নিব। এই পর্যায়ে দেখুন কষা কষা হয়ে গেছে। মাংসগুলি একে একে দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তবে নাড়াচাড়া করলে কি হবে, সুন্দর করে মাংসের ভিতরে মশলাটা ঢুকবে, ভালো লাগবে খেতে। আর এই পর্যায়ে কোনো গন্ধ করবে না মাংসের মধ্যে, খেতে অনেক ভালো লাগবে। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে দিব, যাতে মশলাটা আরো একটু ভালো হয়। ভালো করে যাতে মাংসটা মশলার সাথে ভালো করে মিশে যায়, খেতেও ভালো লাগে, এই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এখন আমি এত বেশি জলও দিইনি, কারণ মশলা মশলা হবে, খেতেও ভালো লাগবে, তাই পানিটা কম দিয়েছি। এই পর্যায়ে দেখুন মাংসটা হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে। মাংসটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে, ভাবিনি এত সুন্দর কালার আসবে। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আপনারা কারা এরকম মাংসগুলো খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে বলবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।